হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এভরিডে উইথ অনু। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে বৃন্দাবন পার্ট 2। আশা করছি তোমরা ফার্স্ট পার্টটা সবাই দেখেছো এবং সেকেন্ড পার্টে আমরা রয়েছি বালাজি মন্দিরে। তো মন্দিরটা দেখো কত সুন্দর আর কত লম্বা, এরকম হাঁ করে দেখতে হবে। তো কারুকার্যগুলো খুব সুন্দর, যারা বানিয়েছেন মন্দিরটা সেই যুগে, মানে ও সত্যি খুব সুন্দর মন্দির। তো এখানে অনেক লোকজন এসেছিল, আমরাও ঘোরাঘুরি করছিলাম, অনেকে ক্যামেরা করছিল, অনেকে বসেছিল মন্দিরের ভেতর। আবার মন্দিরের ভেতর এখন পুজো অর্চনা চলছে। তো দেখো কত সুন্দর মন্দিরটা, চারিপাশটা খুব সুন্দর, মানে এত লোকজন তার মধ্যেও কিন্তু একটা স্নিগ্ধতা কাজ করছে, মানে ভগবানকে উপলব্ধি করতে পারছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, উনি একজন কৃষ্ণ ভক্ত। রাধে রাধে বলে এরকম চারদিকে ঘুরছিলেন দুহাত তুলে। আর আমাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে, তোমরা তো সবাই জানো। আর এখানে যিনি ড্রাইভার দাদা ছিলেন, যিনি আসেন প্রতিনিয়ত ভক্তদেরকে নিয়ে, তিনি বলছিলেন রাখি পূর্ণিমার দিন এইখানে এই জলটার মধ্যে হাতি আর কুমিরের লড়াই হয়। তো আমরা তো দেখতে পারিনি, পরের বার যখন বৃন্দাবন আসবো তখন অবশ্যই দেখব। তো তারপরে দেখো আমরা বালাজি মন্দিরে, মেন মন্দিরে চলে এসেছি। ভগবান এখন পরিক্রমায় বেরিয়েছেন এবং এখানে যারা পুরোহিত ছিলেন, সাধু সন্ন্যাসী ছিলেন, তেনারা বারবার ভিড় সরানোর জন্য অনুরোধ করছিলেন, কারণ ভগবান এখন পরিক্রমায় বেরোবেন। আর সুন্দর ভগবানের মূর্তিটা, খুব সুন্দর। আর এই ভগবানের মূর্তিটা পুরোটাই সোনা দিয়ে তৈরি। আর ওনারা নিয়ে যাচ্ছিলেন, আমরাও দেখছিলাম। আর আরেকটা পেছনে আরেকটাও ভগবান আসছিলেন, ওটা হচ্ছে পুরোটাই রূপো দিয়ে তৈরি। তো এই যে মেলবন্ধনটা দেখো, ভগবানও পরিক্রমায় বেরিয়েছেন ভক্তদের দেখার জন্য, আর ভক্তরাও মন্দিরে এসেছেন ভগবানকে দেখার জন্য। মানে এই যে দুটো মেলবন্ধন, এটা কত সুন্দর বলো তো, খুব সুন্দর। আমাদের তো খুবই ভালো লাগছিল। আর পরে আমরা চলে এসেছি নিধুবনে। আর এই যে কুয়োটা দেখতে পাচ্ছ, এই কুয়োতে, মানে কুয়োটা কিভাবে সৃষ্টি হয়েছিল জানো তো? যখন রাধারানী আর শ্রীকৃষ্ণ এই নিধুবনের মধ্যে রাসলীলা করছিলেন এবং পরস্পরের সাথে নাচ গান এবং খেলা আনন্দতে মুক্ত ছিলেন, তখন রাধারানীর প্রচুর জোরে একবার জল তেষ্টা পেয়েছিল। সেই সময় শ্রীকৃষ্ণ ওই কুয়োটা তৈরি করেছিলেন এবং ওখান থেকে জল উৎপন্ন করে রাধারানীর তৃষ্ণা মিটিয়েছিলেন। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নিধুবনের মধ্যেই মন্দিরটা আছে। তো এখানে দেখো আমরা আবার চলে এসেছি প্রেম মন্দিরে, যেখানে আসার জন্য সারাটা দিন আমরা সবাই ব্যাকুল হয়েছিলাম যে কখন প্রেম মন্দিরে আসব। তো এসেই দেখো একদম এখানেও চলে এসেছি। এসেই দেখছি যে ভগবান পরিক্রমায় বেরিয়েছেন, মানে কতটা ভগবানের কৃপা বলো তো। বালাজি মন্দিরে ওখানেও যখন গেলাম তখনও ভগবানের দর্শন পেয়েছি, কারণ ভগবান পরিক্রমা থেকে যখন মন্দিরের ভেতর ঢুকে যান তখন কিন্তু আর ভগবানকে দেখতে দেওয়া হয় না, তখন ভগবানকে ভোগ লাগানো হয়, তখন দরজা বা পর্দা বন্ধ করে দেওয়া হয়। তো এখানেও সেম, আমরা এসেই ভগবানের দর্শন পেয়েছি। এখানেও ভগবান পরিক্রমায় বেরিয়েছেন। তারপরে দেখো এটা একটা সিনারি ছিল, যে কালিয়নাগ দমনের সিনারি। তো দেখতেই পাচ্ছ কালিয়নাগ আছে ওখানে এবং কৃষ্ণ তার মাথার উপর দাঁড়িয়ে নৃত্য করছে। আর এটা হচ্ছে প্রেম মন্দির। দেখো কত সুন্দর। আমরা একেবারে ঠিক সময়ে চলে এসেছি, কারণ দিনের বেলায় এত ভিড়ও থাকে না, আর দিনের বেলায় এত সুন্দর করে সব কিছু উপলব্ধিও করা যায় না, কারণ এত লাইটস। তারপরে এখানে দেখো একটা ফোয়ারার সিন ছিল এবং শ্রীকৃষ্ণ এবং তার সখীরা সবাই মিলে পাহাড়ের ওপর খেলছিল, এরকম একটা সিনারি ছিল। তো এখানে দেখো প্রচুর ভক্ত হয়েছে। আমরা তো মানে ভিড়ের মধ্যে ঠেলে তালেগুলো এখান থেকে গলে সব কিছু দেখেছি। তারপরে এখানে দেখো, এখানে একটা সিনারি ছিল, এটা হচ্ছে ওই যে শ্রীকৃষ্ণ কেরু আঙুলে করে গোবর্ধন পর্বত তুলে নিয়েছিলেন এবং সেখানে সমস্ত গ্রামবাসী, তার সখী এবং সমস্ত পশু পাখি যাদেরকে তিনি ভালোবাসতেন, এবং যে পশু পাখিগুলো তাদেরকে ভালোবাসতো, তারা সবাই কিন্তু ওই পাহাড়ের নিচে আশ্রয় নিয়েছিল। এবং তোমরা দেখতেই পাচ্ছ মাথার উপর থেকে কত সুন্দর করে একটা ঝর্ণা রাখা হয়েছে, যেটা
গড়িয়ে নিচে পড়ছে এবং নিচ দিয়ে একটা নদী টাইপের বয়ে যাচ্ছে, এরকম একটা সিনারি ছিল। তো এখানেও প্রচুর ভিড় ছিল। আমি তো জাস্ট ক্যামেরা করার জন্য, সব কিছু ক্যামেরা বন্দি করার জন্য জাস্ট লোকের ভিড়ে তালে গোলে এদিক ওদিক থেকে গোলে ঢুকে গিয়ে ভিডিওটা করেছি। ভিডিও করার সময় কিন্তু মানে অনেক ধাক্কা খেয়েছি আমি, ধাক্কি যাই হোক, তবুও ভগবানকে উপলব্ধি করার জন্য এটা করতেই পারি। তো দেখতেই পাচ্ছ তোমরা ওই ঝর্ণা থেকে কি সুন্দর একটা নদীর সৃষ্টি হয়েছে এবং শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে নিয়েছেন হাতের মধ্যে এবং কত সুন্দর দৃশ্য। আর এখানে দেখো প্রচুর ভক্ত হয়েছে, প্রচুর ভক্ত। তোমরা না আসলে না বুঝতেই পারবে না যে কত ভক্ত আর কত মানে ভগবানের কি বলবো। তারপরে দেখো আমি এখানে একটা ভিডিও করছিলাম, কারণ আমার খুব ইচ্ছে ছিল যদি কোনো দিন ভগবান ডাক দেয়, যদি কোনো দিন ভগবান ডাকে আমাকে, আমি বৃন্দাবনে গিয়ে এরকম একটা ভিডিও বানিয়ে রাখবো স্মৃতি হিসাবে। তো সব কিছুই স্মৃতি হিসাবে ভিডিও করেছি এবং সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে পরবর্তীকালে আবার ভগবানকে উপলব্ধি করতে পারি। তো দেখো এখানে সবাই একবার বলো রাধে রাধে। তো তারপরে দেখো এখানে আরও একটা সিনারি ছিল, যে শ্রীকৃষ্ণ, রাধারানী এবং তার সখা সখীরা সবাই মিলে নৃত্য করছিলেন, এরকম একটা সিনারি ছিল। তো ওই দেখো প্রেম মন্দিরটা আবার লাইটস চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর না, খুবই সুন্দর। তো এখানে দেখো খুব সুন্দর লাগছিল। আর এখানে ছিল শিবজি। তো এখানেও শিবজির একটা মূর্তি রাখা রয়েছিল। তোমরা সবাই জানো আমি শিবজিরও খুব বড় ভক্ত, শিবজিকে ছাড়া জীবনে কিছুই ভাবতে পারি না। তো এখানে আরও একটা সিনারি ছিল, শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরাম এবং তার সখারা মিলে সবাই মিলে গোচরণ করছিলেন। কত গরু তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভালো লাগছিলো। এই সিনারিটা আমার খুব ভালো লেগেছে। গরু আমার পার্সোনালি খুব, গোমাতা, গরু বলা ভুল, গোমাতা খুব খুব পছন্দের, খুব ভালো লাগে। তো আমি যেখানে দিল্লিতে এখন থাকি, এখানেও প্রচুর গোমাতা, খুব বড় বড়, দেশের ঘরের থেকেও খুব বড় বড় গোমাতা। দেখলে মনে করবে যেন ষাঁড় এসেছে, কিন্তু না, গোমাতা। খুব ভালো লাগে, রোজ আসে, রোজ আমি তাদেরকে আনাজের ছিলকা, তারপরে যদি কখনো মিষ্টি টিষ্টি থাকে, আলু, এগুলো দিই। তো এখানে দেখো আমরা আবার চলে এসেছি প্রেম মন্দিরের ভেতর, মেন মন্দিরের ভেতর। দেখো কত সুন্দর, কত সুন্দর একটা স্নিগ্ধতা, একটা ভগবানকে উপলব্ধি করতে পারছি যে ভগবানের দ্বারে এসেছি, ভগবানকে দর্শন করব। কত ভক্ত সবাই শুধু রাধে 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 বলছিল, মানে রাধে রাধে বলে চিৎকার করছিল, মানে ভগবানকে ডাকছিল, খুব ভালো লাগছিলো। আর এটা দেখো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি, আমি একটু ভিডিও করে নিলাম আর কি, দুজনে কত সুন্দর হেঁটে হেঁটে আসছে। তারপরে দেখো ভগবানকে দর্শন করতে গিয়ে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ ভগবানকে দর্শন করার জন্য একটু কষ্ট তো করতেই হবে, যে কথায় বলে কষ্ট করলে তবেই তো কেষ্ট মিলবে। তো দেখো এখানে কত লোক ছিল, তো অনেক লম্বা লম্বা লোক ছিল, যার জন্য ভগবানকে ঠিক করে দর্শনও করতে পারছি না। ক্যামেরাটা কত উপরে তুলেছি জানো, তারপরেও ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর লোক ছিল, তো ধাক্কাধাক্কি হচ্ছিল। কেউ মানে কি বলবো, মুখে ধাক্কা মারছে, কেউ গায়ে ধাক্কা মারছে, পায়ে টায়ে পা তুলে দিচ্ছে। তো যাই হোক, তাও ভগবানকে দর্শন করার জন্য, ভগবানকে ক্যামেরাবন্দি করার জন্য একটু তো কষ্ট করতেই হবে।
লাড্ডু গোপালের মুকুট। তো মুকুটটা না ওর হয়নি, ছোট হয়ে গেছিলো। তো তারপরে এটা হচ্ছে করতাল। এই করতালটা 3টে নিয়ে এসেছি, আর 2টো আমাদের ঘরে রেখেছি, আর একটা হচ্ছে আমাদের একটা সম্পর্কে দাদা হয়, ওদেরও লাড্ডু গোপাল আছে, তো ওদেরকে একটা দিয়েছি। তো তারপরে দেখো এখানে আমি প্রসাদ ভাগ করছিলাম সবার বাড়ি বাড়ি দেওয়ার জন্য। প্রথমে খবরের কাগজে মুড়িয়ে, তারপরে পলির মধ্যে মুড়িয়ে আর একটা করে ডুরি দিচ্ছিলাম সবাইকে। পরিমাণ মতো ডুরিগুলো কেটে নিয়েছি, নিয়ে সবাইকে দেব। তো ভগবানের জিনিস তো অল্প হলেও অমৃত। তো তারপরে এখানে একজন হচ্ছে কাকিমা এসেছিলেন বাড়িতে, ওই বৃন্দাবন থেকে কী কী নিয়ে এলাম বা গল্প শোনার জন্য। তো তাকে আমার শাশুড়িমা এইসব দেখাচ্ছিলেন যে কী কী নিয়ে এসেছি। তার আমাকে দেখো আমি এক মনে একেবারে প্যাকিং করেই যাচ্ছি। আর পাশে আমার বর বসেছিল, আমার বর হচ্ছে গেম খেলছিল, বলছিলাম একটু হেল্প করো, বাট হেল্প করছিল না। আর লাড্ডু গোপালের বিছানা কিন্তু ওই বিছানাতে মাত্র একদিনই শুতে পেরেছিল, কারণ হচ্ছে পাশের বাড়িতে একজন কাকিমাদের লাড্ডু গোপাল এনেছে বৃন্দাবন থেকে, খুব সুন্দর, একটু বড়, আমাদের লাড্ডু গোপালের থেকে অনেকটাই বড়। তো যাই হোক, তাদের বিছানা আনতে ভুলে গেছিলো, ওই জন্য আমরা বললাম যে আমাদের যেহেতু নতুন বিছানা, তাহলে যতদিন না তুমি বিছানা আনছো ততদিন ওকে এই বিছানাতে শোয়াবে, কারণ ওকে তো আর সারাক্ষণ সিংহাসনে বসিয়ে রাখতে পারি না, তো কষ্ট হবে না। তো তাই জন্য রাত্রেবেলা তো একটু শুতে হবে, তো তাই জন্য দিয়েছি। তো তারপরে জামাটাকে খুব সুন্দর লাগছিল, সবাই বলছিল খুব ভালো হয়েছে জামাটা, খুব সুন্দর লাগবে লাড্ডু গোপালকে পরলে। তারপরে এটা হচ্ছে তুলসী কাঠির মালা, আগে তো ভিডিও দেখেছো। আর আমাকে দেখো, আমি যে কি বলছি কে জানে, নিজেই ভুলে গেছি কি বলছিলাম। তো যাই হোক, এটাও গোপীচন্দন, যেখানে 4টে ছিল, একটা হচ্ছে ওই দাদাদেরকে দিয়েছি, কারণ সত্যি এখনও সেই বৃন্দাবনের দৃশ্যগুলো ভুলতে পারছি না। এত মন্দির ঘুরেছি, এত ঠাকুর দর্শন করেছি, এত লোকজন, এত গোশালা, মানে সত্যি অসাধারণ, মানে এখনও ভুলতে পারছি না, মনে হচ্ছে বারবার শুধু ছুটে চলে যাই ওখানটায়। এখানে দেখো লাড্ডু গোপালকেও দেখিয়ে দিলাম, ওই যে সবুজ কালারের জামাটা এনেছিলাম ওর জন্য, তো ওকে পরিয়ে দিয়েছি আজকে। তো তারপরে দেখো আমি একটু করতাল বাজাচ্ছিলাম, জানি না, কোনোদিন করতাল বাজাইনি, বাট চেষ্টা করছিলাম। দেখো এটা আমি রোজই বাজাই ঠাকুরের কাছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, বৃন্দাবন পার্ট 2। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।